চতুর্দিক যে টিলা, ওই টিলাগুলোর মধ্যে সবচেয়ে বড় পাহাড় ছিল কোনটা? সাফা এবং মারওয়া। এই কারণে সাফা মারওয়া দৌড়াইতেছেন, কিন্তু মাঝখানের জায়গাটাতে ইসমাইলকে যেহেতু দেখা যেত না, ওই জায়গাটাতে উনি একটু বেশি দৌড় দিয়েছেন। দেখেন আল্লাহ তাআলা এই হাজরা আলাইহিস সালামের এই দৌড়ানোটাকে এমন পুঙ্খানুভাবে কোট কইরা হাজীদের জন্য ওয়াজিব করছেন যে হাজীরা সাফা মারওয়ায় দৌড়ানোর সময় ওই মাঝখানের ওই জায়গাটা সবুজ বাতি দেওয়া আছে, ওইখানে একটু দ্রুত দৌড়াইতে হবে। সাফা মারওয়ার মাঝখানে যারা হজে গেছেন দেখছেন, সাফা মারওয়ার মাঝখানে একটা বড় জায়গা আছে সবুজ বাতি দেওয়া, অর্থাৎ এই জায়গা আপনি একটু স্পিডে দৌড়াইতে হবে। কেন? ওই যে হাজরা আলাইহিস সালাম কি করছিলেন? স্পিডে দৌড়েছিলেন। 7টা চক্কর দেওয়ার পরে হঠাৎ দেখতেছেন ইসমাইলের কান্না বন্ধ। বাচ্চারা দেখবেন যত কান্নাকাটি করবো, যদি একটু পানি পায় দুষ্টামির জন্য, খারাপ করার জন্য একটু পানি পাইলে বাস এনাফ, আর কিছু লাগবে না। সারাদিন খানা না দিয়ে রাখেন, ওরা একটু কাদার মধ্যে ছেড়ে দেন, দেখবেন সারাদিন কাদার মধ্যে ব্যস্ত। বাচ্চারা পানির প্রতি একটু বেশি হয়। ইসমাইল আলাইহিস সালামের পায়ের গোড়ালি ধাক্কা লেগা, একটা বেটা আছে পায়ের গোড়ালি ধাক্কা লেগা পানি উঠছে। আরেকটা রওয়ায়াতে তাফসীরে কুরতুবী সম্ভবত ওখানে আসছে যে হাজরা আলাইহিস সালামের এই ছটফট দেখে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইছেন। জিবরাইল আলাইহিস সালাম আয়েশা ওনার পাকার এক পাকার আগা দিয়া একটা খোঁচা দিয়েছেন, ওখান থেকে পানি উঠছে। দুটোটা রওয়ায়াতে সই হতে পারে, কোনো সমস্যা নেই, সাংঘর্ষিক না। তবে জমজম এই শব্দটার অর্থ কি? জমজমের পানি মানে কি? জমজম অর্থ কি? জমজম শব্দটা হচ্ছে হিব্রু ভাষা। জমজম শব্দটা কি? হিব্রু ভাষা। হিব্রু ভাষা এটা প্রাচীন ভাষাগুলোর মধ্যে থেকে একটা অন্যতম ভাষা। ওই হিব্রু ভাষায় জমজম মানে হচ্ছে থামো থামো। জমজম মানে কি? থামো। জমজমের পানি যখন বের হওয়া শুরু হয়েছে তখন এটাকে আটকানোর আর কোনো কি নেই, ব্যবস্থা নেই। এটা বের হয়েছে তো চলতেছে এটা। তো হাজরা আলাইহিস সালাম আয়েশা কি বলতেছে? জাম জাম মানে কি? পানি তুমি থামো। এই যে জাম জাম শব্দটা পর্যন্ত আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়েছে যে আল্লাহ এই পানির নাম রেখে দিয়েছেন কি? জমজমের পানি। এই পানি এমন, পৃথিবীর কোন পানির মধ্যে এই বৈশিষ্ট্যগুলো নাই। আপনি পৃথিবীর যে কোনো পানি পান করবেন, আপনার শুধু তৃষ্ণা নিবারণ হবে, ক্ষুধা নিবারণ হবে না। এবং দেখবেন খেলাধুলা করার পর আপনার যতটা ক্লান্তি, পানি খাওয়ার পরে কিন্তু আরো বেশি ক্লান্তি হবে। খেলোয়াড়রা খেলার মাঝখানে বেশি পানি খাওয়া কিন্তু নিষেধ। কারণ কি? পানি বেশি খেলে আরো কি হয়ে যাবে? ক্লান্ত হয়ে যাবে। কিন্তু জমজমের পানির মধ্যে আল্লাহ তাআলা দুটোটা বৈশিষ্ট্য রাখছেন। এই জমজমের পানি আপনার ক্ষুধা যেমন নিবারণ করবে, আপনার আবার তৃষ্ণাও নিবারণ করবে। আবার জমজমের পানি খাওয়ার মধ্যে আপনার মধ্যে কি আসবে না? দুর্বলতা আসবে না, আপনার মধ্যে শক্তি আসবে। হ্যাঁ, আপনার প্রশ্ন করতে পারেন, হুজুর আমি তো খাওয়ার পর আমার অনেক দুর্বলতা চলে আসছে। ওইটা আপনার গুনার কারণে হতে পারে। ওটা জমজমের পানির দোষ না, ওটা কার দোষ? আমার ব্যক্তিগত দোষ। আমার ব্যক্তিগত গুনাহ কাজ করে না জমজমের পানি। কয় যে হুজুররা বয়ান করে, এই বয়ানে কি কোনো কাজ হয় নাকি? কিচ্ছু হয় না, কোনো হিদায়াতের কিছু নেই। কত বয়ান শুনছি, কোনো কাজ আসে না। হুজুররা সামনে বয়ান করে, সকালে ফজরের নামাজ হুজুরও কাজা করে, আমরাও কাজা করি, কোনো কাজ আসে না। তো ওনাদের জবাব হইলো, দেখেন আল্লাহ রাসূলের বয়ান আবু বকর, ওমর, ওসমান যেমন শুনছে, আবু জেহেল, আবু লাহাব শুনছে। তা আল্লাহ রাসূলের বয়ান যে যে উদ্দেশ্যে শুনছে, আবু বকর, ওমর, ওসমান ঈমান আনার উদ্দেশ্যে শুনছে, আল্লাহ ওনাদেরকে ঈমান নসিব করছেন। আবু জেহেল আর আবু লাহাব শুনছে যে দিকে হুজুরে কোনোদিন ভুল ধরা যায়নি, তো তারা কি আনতে পারে না? ঈমান আনতে পারে। আপনি বয়ানে আসেন একদম আবু বকর, ওমর, ওসমানের মতো একটা মন নিয়ে আসেন যে হুজুর যা বলবে আমলে নিব, তাইলে দেখবেন আপনার মধ্যে পরিবর্তন আসবে। আর যদি বসে থাকেন দেখি হুজুর কোনো রাজনৈতিক আলোচনা করছে, এটার আবার অন্য জায়গায় দেওয়া যায় কিনা, তাইলে ওই আবু জেহেল, আবু লাহাবের মতো থেকে যাবে। আল্লাহ। আর জমজমের পানির ব্যাপারে এই যারা আল্লাহর অলিরা একটা বক্তব্য দিয়েছেন, বলছেন যে জমজমের পানি এমন, এটা যদি কেউ এটা শর্ত শারায়েত মাইনা সমস্ত উপার্জন হালাল কইরা যদি পান করতে পারে, এই জমজমের পানি পান করার উসিলায় আল্লাহ তাআলা আখিরাতে তাকে জাহান্নামের পানি পান করাবেন না। এটা বুজুর্গরা একটা আশার জায়গা থেকে বলছেন যে জমজমের পানি তার সমস্ত, আপনি মানুষের হক পেয়ে গেছেন সারা জীবন, হজে যায় আপনি কি হাজি হয়ে গেছেন, ওই হাজি হসপিটালে এসেও কি করতেছে? দুর্নীতি করতেছে। ওই হাজি হসপিটালে এসেও কি বলতেছে? মিথ্যা কথা বলতেছে। তো সমস্ত শর্ত শারায়েত মাইনা যদি কেউ জমজমের পানি বিশ্বাসের সাথে পান করতে পারে, তো আশাবাদী যে আল্লাহ আখিরাতে জাহান্নামের পানি তাকে কি করবে না? পান করাবে। সাইয়্যিদ ইসমাঈল শহীদ রাহমাতুল্লাহ আলাইহি একজন বড় বুজুর্গ ছিলেন, উনি বলেন, আবে জমজম খুরদা বুদম আবে শুরা কাই গোরম, আবে জমজম খুরদা বুদম আবে শুরা কাই গোরম, পাদশাহী করদা বুদম পাসবানি কাই কোনাম। আল্লাহ এই মুখ দিয়ে জমজমের পানি পান করছি, আখিরাতে আপনি জাহান্নামের পানি এই মুখ দিয়ে ঢুকায়েন না। আল্লাহ দুনিয়াতে ইসলামের পোশাক পরছি, ইসলামের জন্য ইসলামের পোশাক পরছি, আখিরাতে জাহান্নামের দারোগা বানায় দারোয়ানের পোশাক আমাদের শরীরে পেঁচায়েন না। এটা একটা আকুতি আল্লাহর দরবারে।
যে আল্লাহ ইসলামের পোশাকটা কেন পরছি? শুধুমাত্র ইসলামের জন্য। যেই জন্য পরে আমি ইসলামের জন্য পোশাকটা পরছি, তো দুনিয়াতে যেহেতু ইসলামের পোশাক পরছি, আখিরাতে জাহান্নামের পোশাক আমাকে পরায়। এই জমজম